हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरुन वैष्णवांश्च श्री रूपं सद्गुरुजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री सखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। एतदर्पणमार्चनं भवमहतवाप्ति निर्वापनं श्रेयकैरवचण्डिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरेर् नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्यैव 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 गतिरन्यथा। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सत्य साधना मानव धर्म। आज আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো সত্যের সন্ধানে। সত্য চিরন্তন, সত্য অনাময়। পরমেশ্বরের উপস্থিতিকে পরাবিদ্যার দ্বারা আত্মসম্বন্ধকে পরমাত্মার সঙ্গে জুড়ে দেওয়ার নাম হচ্ছে সত্য থেকে পরম সত্যে উপনীত হওয়া। তাই আমাদের মহতি শাস্ত্র গাইলেন, অসত সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গম আবিরাবি মা এধি। অর্থাৎ অন্ধকার হইতে আলোকে আনহ, অসত্য হইতে সত্য স্বরূপে, মৃত্যু হইতে অমৃতে চলহ, প্রকাশিত হও জ্যোতির্ময় রূপে। এই যে জ্যোতির কথা বলা হয়েছে, এই জ্যোতি হচ্ছে পরম সত্যের অভিনিবেশ। এখানে বেদ গাইলেন, তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততমম। অর্থাৎ ধার্মিক জ্ঞানীরা দুলোকের বিশাল চক্ষু সূর্যাদির ন্যায় সর্বব্যাপক পরমাত্মার পরমপদ দর্শন করেন। ভাবার্থ হচ্ছে এইটুকুই, প্রাণীগণ যেমন শুদ্ধ নেত্রের দ্বারা সূর্যের সাহায্যে মূর্তিমান পদার্থকে দর্শন করেন, সেইরূপ ধার্মিকগণ বিদ্বানগণ সূচি সম্পন্ন তাদের হৃদয় বৃত্তি দিয়ে শুদ্ধ নেত্রের দ্বারা নিজেদের মধ্যে পরমাত্মার দর্শন করেন। আত্মার অতীব সূক্ষ্ম স্তরের মধ্যে পরমাত্মার নিবাস রয়েছে। আমরা হয়তো মায়ার অজ্ঞানতাবশত অন্ধকারে ডুবে আছি, তাই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ
সন্নিধান সকলের পক্ষে সম্ভব হয় না। এর জন্য প্রয়োজন আছে দৈনন্দিন জীবনের সঙ্গে ভগবত প্রীতির যে সমস্ত যজ্ঞময় কার্য, সেই কার্য সম্পাদনের দ্বারা আত্মা অনাত্মা, বিবেক চৈতন্য, শুভাশুভ এ সমস্ত জ্ঞানের মধ্য দিয়ে, ঠিক যেমন কোনো একটা বড় নদী এপার থেকে ওপারে যাওয়ার মাধ্যমে একটা সেতু, সেই সেতু মাধ্যমের দ্বারা পারাপার সম্ভব হয়, তদ্রূপ আমাদের জীবনের যে সমস্ত নিত্যকর্ম জ্ঞানযোগের দ্বারা পরমাত্ম শক্তিকে, পরম সত্যকে অনুধাবন করার মাধ্যম, সেই মাধ্যম আমরা যেন নিয়তই সংযুক্ত হয়ে থাকি। বিযুক্ত হলে অর্থাৎ বিচ্ছেদ ঘটলেই পতন বা অন্ধকারাচ্ছন্ন অজ্ঞানতা। আর যে পর্যন্ত আমরা সেই মহতী সংযোগের মাধ্যম দিয়ে জীবন চক্রকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তখনই আমাদের পক্ষে অসত্য হইতে সত্যে অর্থাৎ অন্ধকার হইতে আলোকের উত্তরণ ঘটবে। মৃত্যু হইতে অমৃতে চলহ, এখানেই বলা হয়েছে প্রকাশিত হও জ্যোতির্ময় রূপে। এই জ্যোতি কি? জ্যোতি হচ্ছে চিরন্তনী শক্তি। যেমন একটা স্ফটিক মণি, তার নিজস্ব পাওয়ার আছে, নিজস্ব জ্যোতি আছে, তদ্রূপ আত্মা, আত্মা চিরন্তন সত্য, আত্মার মধ্যে এক দিব্য জ্যোতি আছে। এই জ্যোতির অভাব কিভাবে হয় না, মায়াময় জীব নিজের আত্মশক্তিকে সুপ্ত অবস্থায় ক্লেশ দুর্ভোগের দ্বারা মালিন্য মুখর করে রাখে, ফলত তারা সেই সত্যকে জ্ঞাত হতে পারে না। মায়াবিভ্রমের দ্বারা জাগতিক ক্ষণিক সুখের মোহমালিনতায় আচ্ছন্ন হয়ে থাকে। এজন্য শ্রী ভগবান গীতায় বলেছেন, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপুষ্পিত বেদ বাদরতা নান্য দস্তিতি বাদিন কামাত্মন জন্ম কর্ম সর্ব ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভবিষ্যদ্যগতিং প্রতি ভবিষ্যদ্য প্রসাক্তানাং প্রয়াপহত চেতসাম ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধৈন বিধিয়তে। এই যে আমাদের বুদ্ধি, বুদ্ধির আরেক নাম অতিরিন্দ্রিয়, ব্যবসাত্মিকা বৃত্তি, সংকল্প বিকল্পাত্মিকা বৃত্তি। আমাদের মন যখন কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, সেখানে বিবেক তাকে জিজ্ঞাসা করে, হে মন, তুমি কি চাইছো, আর এই বস্তুটা কি, একবার যাচাই করে দেখো না। যখনই আমাদের জ্ঞাননেত্র উন্মোচিত হয়, তখন আমরা যাচাই করতে শিখি। বাস্তবে আমরা সেই দিব্য জ্ঞানের অভিসার যে পর্যন্ত আত্মচৈতন্যে স্থিত হতে না পারি, তৎপর্যন্ত সেই বস্তুর অন্তর্নিহিত গুণাবলীকে জ্ঞাত হতে পারি না। যেমন একজন ডাক্তার, তিনি জানেন যে এই ব্যাধির এই ঔষধির দ্বারা নিরাময় হবে। যথার্থ চিকিৎসক যারা, তারা তাদের চিকিৎসা বিজ্ঞানের দ্বারা ব্যাধির যে সমস্ত লক্ষণ, সেগুলোকে যাচাই করে নিয়ে তার উপযুক্ত ঔষধি প্রয়োগের দ্বারা সেই ব্যাধি থেকে মুক্ত করে। তদ্রূপ আমাদের এই যে ভবব্যাধি, দুরারোগ্য ভবযন্ত্রণাময় ব্যাধি, এই ব্যাধিকে উপশমের একমাত্র উপায় সত্যের সম্ভার। সত্য পরম ধীমহি, সত্যং পরম ধীমহি। সত্যই শিব, সত্যই ঈশ্বর, সত্যই সর্বাত্মক,
চিরন্তন, পরম সত্য। এজন্যই আমাদের জীবনকে সত্যের মধ্য দিয়ে পরম সত্যকে জ্ঞাত হওয়ার ব্রহ্মময় বিদ্যা, এই ব্রহ্মময়ী বিদ্যার অনুশীলন একান্ত বাঞ্ছনীয়। আবার আসা যাক অন্য এক বিষয়ে। যে কথাটা আমি ইতিপূর্বে বললাম, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপস্তিত, এর অর্থ হচ্ছে আমরা আপাত মনোহর বিষয়ে, আপাত সুখ যেখানে আছে, তাৎক্ষণিক সুখ, সেই বিষয়ে আকৃষ্ট হই। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপস্তিত, অর্থাৎ আমরা কোনো, যেমন সোনা মনে করে চাকচিক্য কোনো বস্তুকে গ্রহণ করি, বাস্তবে সেটা সোনাই নয়। তাহলে সোনা সেটা যথার্থ কিনা তার পরীক্ষা নিরীক্ষার কষ্টিপাত হলে ঘর্ষণ করে দেখতে হয়, তবে না তাকে জানা যায় এটি সোনা। তা আমরা তা দেখি না, আমরা আপাত মনোহর বিষয়ে তাৎক্ষণিক লাভকে উপভোগ করতে চাই। তাই জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিকশিত বেদ বাদরতা নান্য যস্তিতি বাদিন কামাত্মান সর্বকর্ম জন্ম ফলপ্রদাম। স্বর্গাদি সুখের অভিলাষে আমরা নানান দেব দেবীর উপাসনায় মগ্ন হই এবং তাদের কাছে ফল প্রার্থনা করি। আমাকে এইটা দাও মা, আমি তোমার উপাসনায় আছি। অবশ্য তারা ভগবানের কাছ থেকে সেই ফল আহরণ করে প্রার্থিত ব্যক্তিকে তার অভিলাষ পূরণ করেন, কিন্তু সেই সমস্ত কর্মফল স্বর্গাদি ভোগ সুখভোগ আদি যখন সমাপ্ত হয়ে যায়, আবার তাকে গতাগতং কামা কামা লভন্তি, আবার পৃথিবীতে ফিরে আসতে হয় কর্মফলের মাধ্যম দিয়ে। তাই আমাদের এই ভববেধির বিশ্রাম নয়, ভবরোগের যন্ত্রণার বিশ্রাম নয়, এর থেকে বিশ্রামের উপায় একমাত্র সেই সত্যকে জ্ঞাত হওয়া, যে সত্যের দ্বারা জীবনের সকল সুখ সৌন্দর্যকে ভুলে অনাময় পরম পদ চিন্ময় ভগবানের নিত্য প্রসাদে আত্মসন্তুষ্টি ঘটে। এই সন্তুষ্টি হচ্ছে জীবনের এক পরমানন্দময় প্রসাদ। সত্যকে যারা অনুসরণ করে তাদের হৃদয় কিন্তু নিয়ত এই সন্তুষ্টির মধ্য দিয়ে, অর্থাৎ ভগবান যা দিয়েছেন আমার মঙ্গলের জন্যই দিয়েছেন, তিনি আমার পরম আরাধ্য, আমরা হয়তো সেটা বুঝতে শিখিনি। এই জন্য আমাদের ভেবে নিতে হবে আমরা যেন নিয়তই ভগবত অনুসরণের দ্বারা সদ্বাঙ্গ সুন্দর ভগবত প্রেমের নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত হতে পারি। আর সেটা হলো সমগ্র সমাজের মঙ্গল সাধন। এই সামাজিক মঙ্গল সাধন যিনি একবার আত্মস্থ হয়ে ভগবানের কাছে সেই বর প্রার্থনা করতে পেরেছেন, তিনি জগতে ধন্য, তিনি সত্যের মধ্যে পরম সত্যকে জ্ঞাত হতে পেরেছেন যে এই জাগতিক সম্পদ আদি মায়া বিভ্রম এ সমস্ত ক্ষণিকের অভিলাষ মাত্র, আমাদের নিত্য অভিলাষ পরম সত্য, সেই সত্য আমাদের জীবনে এনে দেবে পরমার্থময় নিত্য আনন্দ, শুভ শান্তি এবং পারস্পরিক সম্বন্ধকে সমদর্শনের দ্বারা এক নির্মল ভাবাবেগ সম্ভূত চিত্ত প্রসাদের পরমার্থ প্রসাদ। তাই যারা ধীতিমান, গুণীজন, সহিষ্ণুপরায়ণ, তেজস্বী, পরোপকারী, ক্ষমাশীল, দয়াদ্র
সহিষ্ণু, সদা সচেতন, আত্মমগ্ন এবং কর্মের মধ্যে একমাত্র ভগবত প্রীতির উদ্দেশ্যে সেই কর্মকে অকর্ম স্বরূপে নিজের জীবনকে সঁপে দিতে পারেন। সেই কর্মে কোনো বন্ধন হয় না, সেই কর্ম নস্কর্মকৃত, নস্কর্মের দ্বারা নিষ্ঠাবান ব্যক্তি সেই পরম সত্যকে জ্ঞাত হয়ে সার্থক মানব সত্যকে আস্বাদন করে ধন্য হতে পারেন। তাই তারা সুখে দুঃখে অবিচল হয়ে, সুখে দুঃখের সময় চিত্তা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় নৈব পাপ অবাপসতি। পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। সুখ দুঃখে অবিচল থেকে ভগবান যেমন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তদ্রূপ আমাদের প্রত্যেকেরই সেই ভগবত প্রেম, ভগবত বাক্যের অনুসরণ করা একান্তই বাঞ্ছনীয়। আর এই বাঞ্ছা ভগবান তাকে জন্ম জন্মান্তে সমস্ত অশুভ শক্তি থেকে দুর্জয় শক্তি দিয়ে আত্মজয়ের পথে পরম সত্যকে তার হৃদয়ে প্রকাশিত করেন। ওম শুভ শান্তি, ওম শান্তির। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ওম শান্তি।